This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি রুখতে রাজ্য পুলিশের হাতে ক্ষমতা খুবই সীমিত। প্রেস কনফারেন্স করে দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন পড়ে শুনিয়েছেন ডিজি। তাহলে জাল পাসপোর্ট জঙ্গিদের পাসপোর্ট হয়ে যাওয়া, এই ত্রুটিগুলির দায় কার? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশ অশান্ত হওয়ার পরেই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গি ধরা পড়ছে রাজ্যে, জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস হয়েছে, রাজ্য পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক এই সময় পাল্টা অভিযোগ করল রাজ্য পুলিশ। পাসপোর্ট ভেরিফিকেশন বিতর্ক, পুলিশের ক্ষমতা সীমিত, অভিযোগ রাজ্য পুলিশের ডিজি। রাজ্য জুড়ে জাল পাসপোর্টের রমরমা। ইতিমধ্যেই একাধিক মূল চক্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু বিদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানকার পাসপোর্ট ব্যবহার করে ফেলছেন। কি করে তারা এই পাসপোর্ট পাচ্ছেন, তার জন্য মূলত পাসপোর্ট অথরিটিকেই দায়ী করছে রাজ্য পুলিশ। তাদের পরিষ্কার বক্তব্য, পুলিশের কাছে সেই এখতিয়ার নেই যেখানে তারা কোনো ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার আগে ঠিকানা যাচাই করতে পারে। পুলিশকে যথাসম্ভব কম গুরুত্ব দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের বেঁধে দেওয়া নিয়মে। শনিবার পাসপোর্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্য পুলিশের কর্তাদের। সেখানেই ধরা পড়েছে মারাত্মক গাফিলতি। বিদেশ মন্ত্রকের গাইডলাইনে ফাঁক। আবেদনকারীর বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা যাবে না, আবেদনকারীকে থানাতেও ডাকা যাবে না। পুলিশের দাবি, গাইডলাইনে তাই লেখা রয়েছে। The police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. পুলিশ তদন্ত করে দেখেছে জাল পাসপোর্টকারীরা অনলাইনে থানার নাম ও বাড়ির ঠিকানা ইচ্ছে মতো দিয়ে দিচ্ছে এবং নিয়মের ফাঁক গলে পাসপোর্ট তৈরি করে নিচ্ছে। পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে তারা আবেদনকারীর ঠিকানায় গিয়ে যাচাই করে দেখবেই। Officers have redesigned the system. We are ensuring that at the police station, at the local level, it's not only the DIB which does the verification. There will be a bigger role being envisaged for the local police station also and the senior officers also. In the new scheme of things, the superintendent of police will personally take interest and ensure that whatever verification goes, they have cleared all the required things. এদিকে রাজ্য পুলিশ বিদেশ মন্ত্রকের বিধির দিকেই আঙুল তোলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। ঘটনাটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের জন্য, মানে শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফিকেশন নয়, অ্যাড্রেস ছাড়াও একজন ব্যক্তির এন্টায়ার ব্যাকগ্রাউন্ড চেক করেই তার পাসপোর্ট হয় অথবা হয় না। তার নামে কোনো পুলিশ কেস ছিল কিনা, কোনো পেন্ডিং চার্জশিট রয়েছে কিনা, সে জেল খেটেছে কিনা, কনভিক্টেড কিনা। অতএব দুজনের মধ্যে কোঅর্ডিনেশন নেই এবং দায়ী দুজনেই, রাজ্য এবং কেন্দ্র। এর থেকে পালিয়ে কেন্দ্রীয় সরকারও যেতে পারবে না, রাজ্য সরকারও যেতে পারবে না। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে, অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। এবং এইভাবে কেউ দায় এড়াতে পারে, কেউ নিজের গাফিলতি ঢাকতে পারে, কিন্তু তার মূল্য দিতে হবে তার পরিবার সহ আমাদের সবার পরিবারকে, আমাদের সবার আপনজনকে। আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো আমরা। দোষকার সেই তর্কের মীমাংসা হয়তো কোনোদিনই সম্ভব নয়, তবে কেন্দ্র ও রাজ্য দায় ঠেলাঠেলির প্রতিযোগিতায় ব্যস্ত থাকলে জাল পাসপোর্টকারীরা সেই ফাঁক গলে আরও কিছু পাসপোর্ট তৈরি করে ফেলতে পারে। বাঁধে যে ফাটল ধরেছে তার মেরামতি যুদ্ধকালীন তৎপরতায় সেরে ফেলাটা জরুরি, ভীষণ জরুরি। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। গত কয়েকদিন ধরে চোর পুলিশ খেলা চলছিল। পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিচ্ছিল।
অবশেষে পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা। আর এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে 7ম গ্রেফতার। ধৃত মনোজকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। দিন দুয়েক আগে আস্তানা বদলে লাভ হলো না। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া ঢাকুরিয়ার সেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গাইঘাটার এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মনোজ। ওই মহিলার দাবি, তিনি মনোজকে চেনেন না। আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমাদের রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে, আজকে সন্ধ্যাবেলা না চলে যাও। এলাকার মধ্যে এরকম এটা তো ঠিক না, অবশ্যই এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না। ঠাকুরপুকুরের শিলপাড়ায় বাড়ি মনোজের, তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারি যে এই বাড়িতেই এসেছিল পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ঠিক দোতলায় তার বাড়ি এবং ঘরের মধ্যে থেকে পাসপোর্টের যে তথ্য অর্থাৎ পরিচয়পত্রের যে জাল নথি সেই সমস্ত উদ্ধার করা গেছে এবং পাসপোর্টের বেশ কিছু কপি উদ্ধার করা গেছে, বেশ কিছু ভিসার কপি উদ্ধার করা গেছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পারছি। দেখে না, আমাদের দিতেও না, বন্ধু বান্ধব নিয়ে করে, আমাদের কোনো কথাও বলে না। ধৃতের শখের বাজারের বরিশায় একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর দোতলায় চলত ট্রাভেল এজেন্সির অফিস। সূত্রের খবর, এই ট্রাভেল এজেন্সির আড়ালে চলত বেআইনি পাসপোর্ট কারবার। ভবানীপুর থানা এবং লালবাজারের তদন্তকারী আধিকারিকরা ওই অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ট্রাভেলসে শুনেছি আছে, কিন্তু জানি না। জানেন না, এখানকার ছেলেও না, শিলপাড়ার দিকে থাকে। লোকটাকে দেখেছি আর কি, এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাতায়াত করছে, দেখেছি। ভুয়ো পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি নির্দেশ দেন, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার আগে তা নিয়ে থানায় যিনি পাসপোর্টের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার তার সঙ্গে কথা বলতে হবে ওসিদের। রণজিৎ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা।